তো বন্ধুরা, আমরা সকালবেলা ভাবলাম যে সূর্য ওঠাটা দেখতে পাবো, এত তাড়াতাড়ি এসেছি, কিন্তু ব্যাড লাক, দেখতে পেলাম না। আর এদিকে দেখো সকাল 5টা বাজে, তার মধ্যে মানুষ আর ধৈর্য রাখতে পারলো না, নেমে পড়লো নিচে সাগরের ঢেউগুলোকে উপভোগ করার জন্য। তো ভীষণ ভালো লাগছিল এই সকালটা, মনে হচ্ছিল যেন সকালটা এখানেই থেমে থাক। সকালের পরিবেশটা এখানে এতটা ভালো লাগে যে এখান থেকে না উঠতে ইচ্ছা করবে না, মনে হয় যেন সারাক্ষণ এখানেই বসে থাকি। আর এদিকে দেখো অনেক জায়গাতে কিন্তু এখনো আলো নেভানো হয়নি। তো অনেক জায়গায় আলো নিভানো হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় আলো এখনও জ্বলছে। আর আস্তে আস্তে মানুষের ভিড়ও কিন্তু ততটা বেড়ে চলেছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে কিছুটা দূর এগিয়ে আসলাম, তো দেখলাম এই ধরনের জীবটা। এটা ঠিক কী ধরনের জীব জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন তো প্লিজ কমেন্টে জানাবেন। এটা আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখতে পেলাম। আর ওখানে যারা ছিল তারা তো কেউ নাম বলতে পারছেন এটা কী ধরনের জীব। তো আপনারা যদি জেনে থাকেন তো বলবেন। তো সবাইকে নামতে দেখে আমিও নেমে পড়লাম। তো যার যেটা ভালো লাগছে সে সেটাই করছে। এর মধ্যে কিন্তু অনেকেই নেমে পড়েছে চান করতে। তো আমি সেটা দেখাতে পারছি না, কারণ আমি যদি আরও বেশি ভেতরে যাই তাহলে কিন্তু আমি ভিজে যাব, কারণ জলের এত ঢেউ আসছে যে মানে ভিজে যাব এরকম অবস্থা। সেই জন্য আমি আর বেশি দূরে গেলাম না, যেহেতু অত সকালবেলা আমি তো আর চান করব না, সেই জন্য আমি আর গেলাম না। তো কিছুটা দূর গিয়ে আমি চলে এলাম। তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ নেমে পড়েছে। এই দেখো এবার মনে হয় সূর্যি মামা এবার উদয় হবে। তো দেখতে পাচ্ছ তোমরা আস্তে আস্তে সূর্যি মামা কিন্তু উঁকি মারছে মেঘের কোল থেকে। তো যাই হোক, ওখানে সমুদ্রে থাকলে তো হবে না, রুম খুঁজতে যেতে হবে। তো এদিকে চলে এলাম রুম খুঁজতে। তো আমরা এই হোটেলে এলাম। তো ওই হোটেলটা আমাদের পছন্দ হয়নি, কারণ রুমগুলো ভীষণ ছোট ছোট। তো সেই কারণে আমরা আরেকটা হোটেলে চলে এলাম। তো এই হোটেলটা চলে এলাম, এই হোটেলে আসার পরে না এর বাইরেটা এত সুন্দর করে সাজানো আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো লেগে গেছে। তো সেই জন্য আমরা এই হোটেলে গিয়ে রুম বুক করে নিয়েছি। তো যাই হোক, হোটেলের দেখো বাইরে কত সুন্দর সুন্দর অ্যাকুরিয়ামে মাছগুলো রাখা আছে, মানে বিভিন্ন ধরনের মাছ আছে। তো ফাইনালি আমরা এই হোটেলের রুম বুক করলাম, তারপরে দুপুরবেলা লাঞ্চ করে নিয়ে সন্ধ্যাবেলা বেরোচ্ছি একটু বিচের দিকে যাওয়ার জন্য। তো যাওয়ার পথে দেখলাম প্রচুর এখানে দোকান, প্রচুর জিনিসপত্র। তবে কিন্তু হ্যাঁ, আমাদের কলকাতার থেকে এখানে কিন্তু জিনিসপত্রের মূল্যটা দ্বিগুণ। তো এখানে যাই তুমি কেনো না কেন প্রচুর দাম পাবে। তো তো এখানে মাছের মূল্য কিন্তু অনেক বেশি আছে। তো যাই হোক, কিছু মাছ আমরা কিনে নিলাম সন্ধ্যেবেলা খাওয়ার জন্য। তো তার সাথে আরও অনেক খাবারও কেনা হয়েছে। তো এদিকে ভীষণ সমুদ্রের ঢেউয়ের শব্দ হচ্ছে, আর চাঁদ মামা তার উপরে উঁকি মারছে। এই যে আলোটা হালকা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু চাঁদের আলো পড়ছে, জলটা এত চকচক করছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর তার উপরে সমুদ্রের এরকম ঢেউ, মানে পুরোটা মিলিয়ে একটা ভীষণ সুন্দর একটা দৃশ্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।